ইমার্জেন্সি কেয়ার বাই ডক্টর শাওন থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো আমরা কোন রোগীগুলোকে ডায়ালাইসিস করে থাকি। 1 নম্বরে ক্রনিক কিডনি ডিজিজ, তার মানে কোনো রোগীর আগের থেকেই কিডনিতে সমস্যা, দীর্ঘদিন ধরে কিডনিতে সমস্যা, তার আনকন্ট্রোল ব্লাড প্রেশার, আনকন্ট্রোল ডায়াবেটিস, এবং এই রোগীগুলোর কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসে যখন আর কিডনি কাজ করে না, যখন আমরা ইন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ বলি, সেই রোগীগুলোকে আমরা ডায়ালাইসিস করে থাকি। 2 নম্বর একেআই, অ্যাকুইট কিডনি ইনজুরি। কোনো রোগী আগের থেকে সে ভালো, কোনো একটা কারণে যেমন ট্রমা, ইনফেকশন, ড্রাগের কারণে পেশেন্টের কিডনি ইনসাল্ট হলো, সাডেন রেনাল শাটডাউন হয়ে গেল, সেই রোগীগুলোকে আমরা ডায়ালাইসিস করে থাকি। 3 নম্বর একেআই1 সিকেডি, কোনো রোগী আগের থেকেই কিডনি ডিজিজ, হঠাৎ কোনো একটা কারণে যেমন ইনফেকশন, ট্রমা, ড্রাগসের কারণে পেশেন্টের কিডনি ড্যামেজ হলো, সেই রোগীগুলোকেও আমরা আর্জেন্ট ডায়ালাইসিস করে থাকি। 4 নাম্বার পয়জন, যেমন স্যালিসাইক্লেট, মিথানল, লিথিয়াম, ইথাইলিন, এইসব পয়জনের রোগীগুলোকেও আমরা ইমার্জেন্সি বেসিসে ডায়ালাইসিস করে থাকি। 5 নাম্বার সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস, কোনো পেশেন্টের মেডিকেল ট্রিটমেন্ট সোডিবাইকার্ব দেওয়ার পরেও পেশেন্টের অ্যাসিডোসিস কারেকশন হচ্ছে না, সেই রোগীগুলোকে আমরা ডায়ালাইসিস করে থাকি। 6 নম্বর হাইপারক্যালিমিয়া, মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরেও পেশেন্টের পটাশিয়াম ম্যানেজ হচ্ছে না, সেই রোগীগুলোকেও আমরা আর্জেন্ট ডায়ালাইসিস করি। 8 নম্বর ফ্লুইড ওভারলোড, কোনো একটা কারণে পেশেন্টের শরীরে পানি জমলো, যেমন হাতে পায়ে পানি জমতে পারে, বুকে পানি জমতে পারে। হাতে পায়ে পানি জমলে আমরা দেই না, আমরা সাধারণত বুকে পানি জমলে, যেটা আমরা পালমোনারি ইডিমা বলি, সেই ক্ষেত্রে আমরা আর্জেন্ট হেমোডায়ালাইসিস করতে পারি। সাথে থাকার জন্য ধন্যবাদ।